সময় আপনাদের বাড়ির কোনো মেয়ে রাস্তা দিয়ে হয়তো অফিস থেকে বাড়ি ফিরছে, তার দুপাট্টা টেনে খুলে দিতে পারে, তাকে বিবস্ত্র করতে পারে, তার ধর্ষণ বা গণধর্ষণ হতে পারে, তার শ্লীলতাহানি হতে পারে, যা কিছু হতে পারে। আপনি বড় লোক, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি টিএমসি করেন, আপনি বিজেপি করেন, কিছু ম্যাটার করে না। মহিলা হলেই হলো আপনার উপর অত্যাচার নেমে আসছে, কোনো সিকিউরিটি নেই, এবং তারপরে পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। যে কারণে আজকে হামিদুর রহমানের মতো এমএলএ, আমি জানি না মুখ্যমন্ত্রী কাদেরকে টিকিট দেন এমএলএ টিকিট, যে তারা বলেন যে এরকম তো আমাদের মুসলিম রাষ্ট্রে হয়েই থাকে, আর সেখানে আবার করে আঙুল দেখান সেই মহিলার প্রতি। ঠিক তৃণমূল যেটা করে এসেছে, সুজেটের কেস, পার্কস্ট্রিটের ধর্ষণ কাণ্ডেও সুজেটের দিকে আঙুল তুলেছিলেন। হাঁসখালির 14 বছরের মেয়েকে, তার দিকেও মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন। সন্দেশখালীর মা বোনেদের ওপরেও আঙুল তুলেছেন, আর আজকে এই মেয়েদের ওপরেও আঙুল তোলা হচ্ছে যে তাদের চরিত্রের দোষ রয়েছে। সুতরাং মুসলিম রাষ্ট্রে হয়, তাই এখানেও একটু আধটু হচ্ছে আর কি। আমরা সত্যিই জানতাম না, হয়তো মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন তার ক্যাবিনেট মিনিস্টার এবং তার দলের সাথে, যে হয়তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বলা হবে। হয়তো এটাও হতে পারে যে শরিয়ত ল এখানে অ্যাপ্লাই করা হবে। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু এখনো জানি না। আমরা জানি ন্যায় সংহিতা আমাদের কেন্দ্র সরকার এনেছেন, এবং সেখানে মহিলাদের উপর অত্যাচার বলুন বা মব লিঞ্চিং বলুন, সেটা হলে কিন্তু আগামী দিনে মানে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে। এবং একজন এই রাজ্যের মহিলা হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে আমার একমাত্র আর্জি, সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না। হতে পারে, আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা ব্যানার্জির সরকারের পুলিশের ওপর ভরসা নেই, এটা আমি জানি, কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে 14-15টা কেস আমরা দেখলাম, গতকাল সকালে দেখেছি মার ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে, আজকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে। আচ্ছা, কোনো ব্যাপার নয়। এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি, এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে যেতে চাই, আপনি তার ব্যবস্থা করুন। কি বললেন রাজ্যপাল? রাজ্যপাল বলেছেন, সম্পূর্ণভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি। এটা শুধু আপনাদের কথা নয়, আমি বহু জায়গায় গ্রাউন্ড লেভেলে নেমে আমি কাজ করি। কদিন আগেও আমি গেছিলাম শিলিগুড়িতে, বাগডোগরা, এবং সেখানে কুচবিহারের ভিক্টিমের সঙ্গে দেখা করেছি। এর আগে সন্দেশখালী গেছি। প্রতিটা জায়গাতেই মহিলাদের সাথে কথা বলে এবং সিচুয়েশনটা দেখে আমার মনে হয়েছে সত্যি পশ্চিমবঙ্গের নারী মহিলাদের কোনো রকম সুরক্ষা বা সম্মান নেই, এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে সহমত। যা যা করা দরকার, যাতে আপনারা অনারেবল প্রেসিডেন্ট দেখা করবেন কিনা বলতে পারছি না, তবে আপনারা একটি আর্জি জানান, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। একটা বিষয়, ন্যায় সংহিতা বিরোধী একটি প্রস্তাব বিধানসভাতে 2023 সালে এসেছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সেটার বিরোধিতা করেছিল শাসক দল। আজকের দিনে দাঁড়িয়ে যখন বাস্তবায়িত হলো আইনটা, তাহলে সেইটা নিয়ে রাজনীতি কাটচাচ্ছি না করে মানুষের মধ্যে কি করে সেই ন্যায় সংহিতা কার্যকর করা যাবে সেটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? দেখুন, আসলে ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছে থাকলে সবকিছু করা যায়, কিন্তু আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং তার আগেও বামফ্রন্টের সরকার বরাবর কাজটা না করে একটা পাকাল মাছের মতো নিজের কাজ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আগেও আমরা দেখেছি সবসময় কেন্দ্রের দোষ দেওয়া, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি, এই কথাটি আপনাদের মাধ্যমেই আসছে, যে কোনো বিল, পাবলিক লিঞ্চিং এর উপর কোনো বিল নাকি অনারেবল গভর্নর সই করেননি বলে, তাই জন্য নাকি এই সরকার স্টেপ নিতে পারছে না। আমি লাস্ট 2 দিন ধরে আপনাদের উত্তর দিয়েছিলাম। আজকে এখানে এসে আমি অনারেবল গভর্নরকে জিজ্ঞেস করলাম যে এমন কি কোনো বিল আছে, এবং উনি বললেন সম্পূর্ণ অসত্য কথা, এমন কোনো বিল নেই, এবং যা বিল, কোনো একটা বিলও পেন্ডিং নেই যে আমার সই করা বাকি, এবং প্রত্যেকটা বিল গভর্নমেন্টের কাছে পড়ে রয়েছে, মানে সরকারের কাছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আজকে পাবলিক লিঞ্চিং এর ঘটনা হচ্ছে 15টা 16টা, সেটা তো শুধু আপনাদের
দৌলতে আমাদের সামনে এসেছে, আরো কত হয়েছে থার্ড কে জানে। সেই 16টা কেসে পুলিশ যাতে অ্যাকশন নেয় সেইটা না করে কি করে অ্যাকশনটা না নেওয়া যায় এই সরকার তাই দেখছে। অ্যাকশনটা নেবে কি করে বলুন? আজকে যারা মারধর করে, যারা লিঞ্চিং করছে, যারা ধর্ষণ করছে, 99% কেসে দেখা যাচ্ছে সে তৃণমূলের অ্যাক্টিভ কর্মী নয়তো সমর্থক। আর এই আমাদের রাজ্যে তো